চলে গেলেও রয়ে গেছেন কোটি মানুষের অন্তরে, লাখো মানুষের অশ্রুসিক্ত নয়নে এক মহাকালের সমাপ্তি। 25শে ডিসেম্বর কাঁদালো জাতিকে ওসমান হাদি ও বেগম খালেদা জিয়ার বিদায়, বাকরুদ্ধ বাংলাদেশ। অতীত গ্লানিকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। স্কুলে নতুন বই বিতরণ আজ, উৎসব অনুষ্ঠান করতে মানা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে, নববর্ষের ভাষণে মন্তব্য পুতিনের। কিয়েভ যুদ্ধের অবসান চায় দাবি রুশ প্রেসিডেন্টের। এবং টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড ঘোষণা, তালিকায় নাম রয়েছে কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। লাল সবুজে মোড়ানো গাড়ি ছুটে এলো চেনা পথ ধরে। অপেক্ষা ছিল প্রিয় নেত্রীর, কিন্তু আজ আর কোনো হাত নেড়ে অভিবাদন নয়, ফিরল শুধু নিথর দেহ। দেশের মাটি আর মানুষের সঙ্গে যার জীবন জড়িয়ে ছিল, চির বিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়ি ছুটছে সেই চেনা রাস্তায়, চেনা শহরে। আজও প্রিয় নেত্রীর অপেক্ষায় লাখো মানুষ। অপেক্ষার অবসান ঘটিয়ে নেত্রী এলেন, কিন্তু আজ গাড়ি থেকে হাসি মুখে হাত নাড়লেন না। এলো লাল সবুজ পতাকায় মোড়ানো তার নিথর দেহ। প্রিয় নেত্রীর আগমনে আজ নেই কোনো স্লোগান, কেবলই অশ্রুসিক্ত চোখ আর হৃদয়ে গভীর শূন্যতা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। তিনি বলেছিলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, এই দেশই তার সবকিছু। সেই দেশ, মাটি আর মানুষের সঙ্গে গড়ে ওঠা নিবিড় বন্ধন ছিন্ন করে চির বিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে বিদায় দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই। বাংলাদেশ ছিল তার অন্তরে, দেশই তার পরিচয়, তার আত্মপরিচয়ের প্রতীক। তার পুরো জীবন ছিল দেশ আর দেশের মাটির সঙ্গে মিশে। তার চিন্তা আর আবেগ সবসময় ছিল মাতৃভূমির দিকে নিবদ্ধ। সেই দেশের মাটি হলো তার শেষ ঠিকানা। আজ আর কোনো বিতর্ক নেই, ভিন্ন মত নেই, নেই কোনো সমালোচনা। আজ শুধুই আপসীন নেত্রীকে হারানোর আক্ষেপ আর স্মৃতিচারণ, যার পেছনে যেন কোনো মমতাময়ী কণ্ঠে শোনা যায়, এদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই। এ যেন কোনো বিদায় নয়, এ যেন দেশের রাজনীতির এক অপূরণীয় শূন্যস্থান, এক মহাকালের সমাপ্তি। খালেদা জিয়া মানে স্বৈরাচারকে না, খালেদা জিয়া মানে অবিচল সংগ্রামের পথ চলা, খালেদা জিয়া মানে আপসহীন সংগ্রাম, খালেদা জিয়া মানেই বাংলাদেশ। 2025 সালের ডিসেম্বর বিদায় নিলেও বাংলাদেশের ইতিহাসে শোকের মাস হয়ে রইল। বিজয়ের আনন্দময় মাসে থেমে গেল হাসি, সারা ফেলল শূন্যতা, নীরবতা। এক মাসে হারালো দুই সাহসী কণ্ঠস্বর, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তরুণ প্রতিবাদী শরীফ ওসমান হাদি। তাদের বিদায়ের সঙ্গে হারালো শুধু মানুষ নয়, হারালো আদর্শের এক উজ্জ্বল প্রতীক। ইসমাইল সিরাজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 2025 সালের ডিসেম্বর, যে মাসটি বাঙালির ইতিহাসে বিজয়ের আলো নিয়ে আসে, সেই মাসেই এবার হৃদয়ের ভেতর গভীর ক্ষত রেখে গেল। কে জানত বিজয়ের গান থেমে গিয়ে শোনা যাবে শোকের দীর্ঘশ্বাস। এই এক মাসে বাংলাদেশ হারিয়েছে দুই ভিন্ন প্রজন্মের, কিন্তু একই আদর্শে অবিচল দুই সাহসী কণ্ঠস্বর। তরুণ
তরুণ প্রজন্মের প্রতিবাদী মুখ শরীফ ওসমান হাদি এবং গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর হার্ট ও ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। টানা 37 দিন চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা, প্রার্থনা আর আশার মধ্য দিয়েও ফেরানো যায়নি তাকে। গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া এই নেত্রী 30 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। রেখে যান শূন্যতা রাজনীতির মঞ্চে আর লাখো মানুষের হৃদয়ে। এর আগে 12 ডিসেম্বর একই হাসপাতালে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে। 2 দিন পর উন্নত চিকিৎসার আশায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু নিয়তি বড় নির্মম। 18 ডিসেম্বর থেমে যায় তার সংগ্রামী জীবন। পরপর 2 উজ্জ্বল নক্ষত্রের পতনে পাকরুদ্ধ হয়ে পড়ে পুরো জাতি। মঙ্গলবার ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই শেষবারের মতো এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সের মানুষ, চোখে জল, কণ্ঠে ভার। সবার একটাই আকুতি, এমন ডিসেম্বর যেন আর না আসে। আর চাই না, ভবিষ্যতে চাই না যেন আমাদের এই বিজয়ের মাসে এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মতন মানুষ এবং হাদির মতন আপসহীন মানুষ যেন আর বিজয়ের মাসে আমাদের মৃত্যু না হয়। আমাদের জন্য সারা জীবন ইতিহাস হয়ে থাকবে এই বিজয়ের মাসে। আজকে আমরা শোকে বহির্ভূত। যেমন ওসমান হাদি চলে গেলেন, তারপরে আবার চলে গেলেন আজকে 30 ডিসেম্বর আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওসমান হাদি ভাই নির্মম গুলিবিদ্ধ হয়ে উনি ইন্তেকাল করেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের মাঝ থেকে আজকে চলে গিয়েছেন, তারেক জিয়ার জন্য দোয়া করি যে উনি যেন ওনার বাবার মতো, মায়ের মতো আদর্শবান, ন্যায়পরোয়ান একজন প্রেসিডেন্ট হতে পারে। টানা 37 দিন এভারকেয়ারের সামনের সড়কে নেতাকর্মীদের আনাগোনা, সংবাদকর্মীদের ব্যস্ততা সবই আজ মিলিয়ে যাবে। হয়তো আর কেউ আসবে না প্রিয় নেত্রীর খোঁজ নিতে। থেমে যাবে ব্রেকিং নিউজের তাড়াহুড়ো, কিন্তু ইতিহাসের পাতায় থেকে যাবে এই হাসপাতালের নাম। নীরবে নিভৃতে চোখের পানি ফেলে জাতি স্মরণ করবে 2 সাহসী কণ্ঠস্বরকে, 2 উজ্জ্বল নক্ষত্রকে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সময়ের পরিক্রমায় আরও একটি বছরের সমাপ্তি, সেই সঙ্গে বিশ্বব্যাপী বরণ করে নিল নতুন বছর 2026কে। আজ ইংরেজি নতুন বছরের শুরু, আর নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। বিশ্বের সবার আগে নতুন বছর 2026 সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় কিরিবাতি দ্বীপ দেশের কিরিতিমাতি। এরপর নতুন বছরের শান্তি, আশা ও আশীর্বাদের স্বপ্ন নিয়ে 2026 সালকে বরণ করে নেয় টোঙ্গা ও নিউজিল্যান্ড। অতীত গ্লানিকে বিদায় দিয়ে নতুন বছর বরণ বিশ্বজুড়ে পালিত হচ্ছে নানা আয়োজনে। নিজেদের মতো করে 2026 সালকে স্বাগত জানালো বাংলাদেশিরাও। রাত 12:01 শুরু হয় 31st নাইট উদযাপন। এবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগর পুলিশ। এতেও থামেনি ঢাকাবাসী 31st নাইট উদযাপন। শহর জুড়ে রাত 12টার পরই পাওয়া যায় আতশবাজি আর পটকা ফোটানোর বিকট শব্দ। সেই রেশ কাটতে না কাটতেই হবে ভোরের আবির্ভাব। আনন্দ আর শান্তির বার্তা নিয়ে পূর্ব আকাশে কুয়াশা ভেদ করে উঠে এলো নতুন দিনের সূর্য, জানান দিল ইংরেজি নববর্ষের প্রথম দিনের। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। বছরের প্রথম দিনে বদলে যাচ্ছে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ। পুরনো পাঠ্য বইয়ের বদলে হাতে উঠবে নতুন বই। দেশের কয়েক কোটি শিক্ষার্থীর হাতে এই বই তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হবে। তবে এবছর কোনো উৎসব ও অনুষ্ঠান করা হবে না। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা বই নিতে পারবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে।
দুই মন্ত্রণালয় সূত্র জানায় এবছর আগে থেকেই বই উৎসব না করার সিদ্ধান্ত নিল। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধ থেকে শুক্রবার 3 দিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে গিয়ে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার পুঠিয়ার ঝলমলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল 7:50 দুর্ঘটনার খবর পেয়ে 7:55 ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব 2 কিলোমিটার। বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে গিয়ে দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। এ ঘটনায় 4 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, সকালে ঝলমলিয়া বাজারের কলাহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলাহাটের মধ্যে উল্টে যায়। নিহত 4 জনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। শরীয়তপুরের ডামুড্ডায় খোকন দাস নামের এক ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেলায় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা চালানো হয়। বুধবার রাত 9:30টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খোকন দাস পেশায় একজন ওষুধ বিক্রেতা, পাশাপাশি তিনি মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার কেউরভাঙ্গা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ 3 থেকে 4 জন লোক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এই সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা পাশের বাড়িতে ছাদে লিগে দাঁড়াইছিলাম, তখন আমরা দেখতেছি কি আগুন ধরতেছে, তখন দৌড়ে আইছি আর দেখি 3টা আগুন ধরতেছে। আমার আব্বু দেখি যে ওই জায়গায় মানে পানির ভিতরে লাভ দিচ্ছে, না পারিয়া পানির ভিতরে লাভ দিয়ে উঠছে। পরে তখন আমরা সবাই ধরাধরি করে এই জায়গায়, তখন কেউ ছিল, তখন এই জায়গায় কেউ ছিল না। দোকান বন্ধ করে বাড়ি একটা লইছে, পেট্রোল দিয়ে আগুন দিয়ে গাছ পোড়াইয়ে দিছে, কূপ দিছে 3টা পেটের মাথায় একটা 4টা কূপ দিছে। আমাকে পাড়া প্রতিবেশী সরকার জলের মধ্যে লাভ দিছে, দাদা আগুনের সোয়েটার মধ্যে সব পুড়িয়ে গেছে। ওনাকে আমি যেটা জানতে চাচ্ছি, ওষুধ ব্যবসায়ী, ওই যে ওষুধ আর বিকাশ ব্যবসায়ী, তার দামের দোকান আছে, ওখানে বাড়ির যাইতেছিল, কিছু টাকা থাকতে পারে, টাকা নিয়ে যেতেছিল। ওরে সে লোক চিনা ফেলছে, তার একটা কূপ দিছে, এক পর্যায়ে ওই যে কেরোসিনের মতো ইয়ে দিয়ে আগুন দিয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নববর্ষের প্রাক্কালে দেয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ বিশ্বাস করে যে ইউক্রেন যুদ্ধে তারা জিতবে। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ যুদ্ধের অবসান চায়। ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার প্রায় 4 বছর পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন বুধবার ইউক্রেনের লড়াইরত বীরদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন। যদিও সম্মিলিত শান্তি আলোচনা এবং তীব্র লড়াইয়ের মধ্যে সংঘাতের ফলাফল এখনও নির্ধারিত হয়নি বলেও জানান তিনি। এদিকে ইউরোপের আশঙ্কা রয়েছে যে ক্রেমলিনের যুদ্ধ শীঘ্রই শেষ না হলে এই সংঘাত ইউক্রেনের সীমানা ছাড়িয়েও ছড়িয়ে পড়তে পারে। নববর্ষের ভাষণে জেলেনস্কি বলেন, তার দেশ শান্তি চায়, কিন্তু তিনি কোনো দুর্বল চুক্তিতে স্বাক্ষর করবেন না। বলেন, যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান চাই না। জেলেনস্কি পুনর্ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর একটি শান্তি চুক্তি 90% প্রস্তুত ছিল, তবে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এই 10%ই শান্তির ভাগ্য, ইউক্রেন এবং ইউরোপের ভাগ্য এবং মানুষ কিভাবে জীবনযাপন করবে তা নির্ধারণ করবে বলে উল্লেখ করেন তিনি।
и, конечно, словом и делом поддержать наших героев, участников специальной военной операции. Вы взяли на себя ответственность сражаться за родную. সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চোটের কারণে অ্যাশেজে প্যাট কামিন্স খেলেছেন কেবল এক ম্যাচ। জশ হ্যাজেলউড খেলতেই পারেননি, তবে দুজনই এখন চোট কাটিয়ে ফেরার পথে। অনেকটাই সেরে উঠেছেন টিম ডেভিডও। 3 জনকেই রাখা হয়েছে অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপের প্রাথমিক দলে। অ্যাশেজের তৃতীয় টেস্টে পিঠের চোট থেকে সেরে উঠে খেলেন অ্যাডিলেড টেস্ট। এই জানুয়ারি মাসের শেষ দিকে তার স্ক্যান করা হবে। সেই স্ক্যানের ফলাফলের উপর নির্ভর করবে চূড়ান্ত দলে তিনি থাকবেন কিনা। তবে নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানিয়েছেন কামিন্সের পাশাপাশি হ্যাজেলউড ও ডেভিড 3 জনই পুনর্বাসনে। সবকিছু ভালোভাবেই এগোচ্ছে এবং বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন বলে তারা আশাবাদী। টিম ডেভিড বক্সিং ডেতে বিগ ব্যাশের ম্যাচে গ্রেড 2 হ্যামস্ট্রিং চোট পান। অন্যদিকে হ্যাজেলউড হ্যামস্ট্রিং চোটের পর অ্যাকিলিসে ব্যথার কারণে পুরো অ্যাশেজ মিস করেন। চোট থেকে প্রায় সেরে উঠেছেন এই 3 তারকা। তা না হলে প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতো না। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিডের পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে এবং টিম ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী যে তারা বিশ্বকাপে খেলতে পারবেন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চলে গেলেও রয়ে গেছেন কোটি মানুষের অন্তরে। লাখো মানুষের অশ্রুসিক্ত নয়নে এক মহাকালের সমাপ্তি। 25 ডিসেম্বর কাঁদালো জাতিকে। ওসমান হাদি ও বেগম খালেদা জিয়ার বিদায়, বাকরুদ্ধ বাংলাদেশ। অতীত গ্লানিকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। স্কুলে নতুন বই বিতরণ আজ, উৎসব অনুষ্ঠান করতে মানা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে, নববর্ষের ভাষণে মন্তব্য পুতিনের। কিয়েভ যুদ্ধের অবসান চায় দাবি রুশ প্রেসিডেন্টের। এবং টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড ঘোষণা। তালিকায় নাম রয়েছে কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।